যখনই কোনো কিছু খেতে মন না চাইবে তখনই বানিয়ে নিতে পারেন, ঝটপট তৈরি করা যায় এমন একটা নাস্তা, যে অল্প উপকরণ দিয়ে এত টেস্টি হবে, বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই নাস্তাটার জন্য। এটা তৈরি করা একদমই সোজা আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানাস মিনি কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয়। প্রথমে একটা ব্লেন্ডারে জানিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ। যতটা পরিমাণে আমরা আটা ব্যবহার করছি ঠিক ততটা পরিমাণে কিন্তু দুধটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহিন একটা পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু পাতলাই হবে, কোনো রকম ঘন ব্যাটার কিন্তু তৈরি করা যাবে না। তো আমি একটা বাটির মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্লেন্ডার ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো। এখন একটা চামচ দিয়ে খুব ভালো মতন মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। একটু ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু পাতলাই হবে, কোনো রকম ঘন ব্যাটার কিন্তু তৈরি করা যাবে না। এই দেখুন, তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর ঘনত্বটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এরকমই ব্যাটারের ঘনত্বটা থাকবে। তো অন্যদিকে এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো মতন মিশ্রণটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন, তো খুব ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, তো এক সাইড করে এটা আমি এখন রেখে দেব। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতন ব্যাটার, বা একটা রুটি হতে যতটুকু ব্যাটারের প্রয়োজন হয় সেই অনুযায়ী ব্যাটারটা আপনারা দিয়ে নেবেন। একটা হাতল ধরে এটা আমি ঘুরিয়ে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত উপরে ড্রাই না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি বসিয়ে রেখেছিলাম। আর দেখুন সাইডটাও কিন্তু ছেড়ে ছেড়ে এসেছে। এই দেখুন, তখনই বুঝতে হবে আমাদের রুটিটা এক সাইড থেকে হয়ে গেছে। তখন কিন্তু রুটিটাকে আমরা এইভাবে ভালো মতো ছাড়িয়ে নিব আর উল্টে দিব। এই দেখুন, দেখুন আমার রুটিটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। তো সেম পদ্ধতিতে কিন্তু বাকি রুটিটাও আমি ভেজে নেব। তার আগে কিন্তু আমি তেলে ব্রাশ করে দিচ্ছি যাতে ইজিলি রুটিটাও উঠে যায়। তো আমি সেম পদ্ধতিতে কিন্তু 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর এইভাবে হাতলটা ধরে ঘুরিয়ে দিয়েছি। আর যে সাইডগুলো একটু ফাঁকা থেকে যায় আপনারা পরে কিন্তু আবার চাইলে এরকম করে একটু দিয়ে দিতে পারেন। দেখুন, তো আমার সেকেন্ড রুটিটাও কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আমি উল্টে আবারও ভেজে নিচ্ছি। তো আমি রুটিটা উঠিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতন তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ডিম। তো 2টা ডিম দিয়ে আপনারা কিন্তু 3টা অনায়াসে রুটি ভেজে নিতে পারবেন। তো আপনারা যদি চান 2টা রুটি দিয়ে 2টা ডিমই ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা রুটি এভাবে উপর থেকে দিয়ে দিয়েছি আর এভাবে একটু চেপে দিচ্ছি। তো বেশ কিছু সময় এভাবে আমি রেখে দেব। তারপর কিন্তু এভাবে উল্টে দিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো পরিমাণ মতন আমি সস দিয়ে দিচ্ছি। সসটা দিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো একটু চামচ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এই দেখুন, তো এখন আমি মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। এই চিজটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি মজরেলা চিজটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো চিজই দিয়ে নিতে পারেন। এই দেখুন, গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিলাম।
তো আমি এখন উল্টে দিচ্ছি। এই দেখুন, একটু চেপে দিবেন, দেখবেন যে খুব ইজিলি লেগে যাবে। এই দেখুন। তো এপিট ওপিট করে আমি সুন্দর একটা কালার করে কিন্তু রুটিটাকে ভেজে নেব। এই নাস্তাটা খেতে যে এতটা মজার হয়, আপনারা একবার না তৈরি করলে খেতে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। বাচ্চারা বড়রা তো ভীষণ পছন্দ করবে। সকালে কিংবা বিকেলে চায়ের সাথে, কিংবা বেশি ক্ষুধা লাগলে বা অন্য কোনো কিছু খেতে মন না চাইলে কিন্তু এই রুটিটা আপনারা ঝটপট বানিয়ে বাচ্চাদের বড়দের দিতে পারেন। তাদের শরীর স্বাস্থ্য মন কিন্তু দুটোই ভালো থাকবে। তো আমি সেকেন্ড রুটিটাও কিন্তু এভাবে দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নেব। তো আমি আগে কিন্তু 2টা রুটি এভাবে করে নিয়েছিলাম। তো শেষের রুটিটাও কিন্তু আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিটা। তো এটাও আমি উঠিয়ে নিচ্ছি। তো একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তার পরিমাণ মতন ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা যখন ছড়িয়ে যাবে আর এক সাইড হয়ে যাবে, তখনই কিন্তু রুটিটা এইভাবে দিয়ে দিতে হবে। তো একটু চেপে দিচ্ছি যাতে সুন্দর মতো রুটিটা লেগে থাকে। তো এভাবে আমি উল্টে দিচ্ছি। আমি তেল দিয়ে এই কাজটা করে নিয়েছি। আপনারা ঘি বাটার দিয়েও কিন্তু এই রুটিটা ভেজে নিতে পারেন। তো পরিমাণ মতন সস দিয়ে দিব। তো দেওয়ার পর কিন্তু একটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আমরা তো অনেক ধরনের রুটি পরোটা খেয়ে থাকি, তবে একবার হলো এই বাসায় এভাবে তৈরি করে দিয়ে দেখতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে আর ভীষণ প্রশংসা করবে এই রুটিটা তৈরি করার জন্য। খেতে হয় অসম্ভব মজার। তো সেম পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো রুটি এভাবেই ভেজে নিয়েছি। আর একটু কালার করে কিন্তু ভেজে নেওয়ার চেষ্টা করেছি। এই দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। এই দেখুন। তো আমি এই রুটিটাও কিন্তু একটু সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে রুটিগুলো আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু হয় তার চেয়েও বেশি মজার। একটা রুটি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও কতটা সুন্দর হয়েছে আর কতটা জুসি হয়েছে। এই দেখুন। এখনও কিন্তু অনেকটা গরম আছে, সেজন্য কিন্তু কাটতে একটু আমার সমস্যা হচ্ছিল। তো দেখুন তারপরেও কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।